আহলে হাদিসদেরকে কোণঠাসা করার জন্য একটি চক্র কাজ করছে সমাজে কঠিন ভাবে। যারা হলো শিরিকপন্থী, যারা হলো বেদাতপন্থী, এমন অবস্থায় যদি আপনি নিজে ঘরে চুপটি করে বসে থাকেন, আহলে হাদিস নাম নিয়ে, আহলে হাদিস তরুণ হয়ে, তাহলে আল্লাহর কাছে আমি আপনার জবাব দিতে পারবো না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, মাঠে বেরিয়ে পড়ুন। এখন অনেক বই রয়েছে, বক্তব্য রয়েছে, লিখনি রয়েছে, এটা নিয়ে মাঠে নেমে সমাজের আনাচে কানাচে শুধু দাওয়াতটা পৌঁছে দিন। কথা বলা আগেই লাগছে না। আপনি বসে থাকবেন কেন? আমি মনে করি একজন পানের দোকানদার হলেও দাওয়াতি কাজ করবে সে। একজন যদি ভ্যান চালক হয় সেও কাজ করবে। একজন চায়ের দোকান দিয়ে চায়ের ব্যবসা করছে এই ব্যক্তিও দাওয়াতি কাজ করবে। যখন চাটা হাতে ধরা দিচ্ছে তখন বাম হাতে চা খাচ্ছে। চায়ের দোকানদার বলবে, ভাই আপনি মুসলমান, এই শয়তান খায় বাম হাতে, আপনি একটু ডান হাতে খান। যখন পানটা ধরিয়ে দিচ্ছে তিনিও একদম দায়ী। বাম হাতে পানটা নিচ্ছে, না দিয়ে বলবে ভাই একটু ডান হাতে নেন। আল্লাহ ডান হাতে নেওয়ার জন্য বলেছেন, বাম হাতে নেয় শয়তান। এটা একটা দাওয়াত। মুদিখানার দোকানদারও দাওয়াতি কাজ করবে। এই জন্য সর্বস্তরের মানুষকে আমি দাওয়াতি কাজে অ্যাড হওয়ার জন্য, সম্পৃক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবশেষে বলছি, এদেশে আহলে হাদিসরাই মানুষকে তাওহীদের পথটা দেখিয়েছে, সুন্নাতের পথটা দেখিয়েছে। 190 বছর যখন ইংরেজরা এদেশে রাজত্ব করেছে, এদেশের মান ইজ্জত নষ্ট করেছিল ইংরেজ বেনিয়ারা, তখন এটাকে উদ্ধার করার জন্য কেউ সামনে আসেনি। শাহ ওলিউল্লাহ পরিবারের সন্তান শাহ ইসমাইল শহীদ এবং সাইয়েদ আহমদ, এই সমস্ত ব্যক্তিরা, ইনায়েত আলী, বেলায়েত আলী, তিতুমী, আহলে হাদিস সন্তানরাই এদেশের ইজ্জত, এদেশের মান ইজ্জত রক্ষা করার জন্য মাঠে নেমেছিলেন। তাদেরই মাধ্যমে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়েছে। তাদেরই কারণে এদেশের স্বাধীনতা এসেছে। তারাই হলো এদেশের প্রকৃত উত্তরসূরি। যারা আজকে শিরিকপন্থী হয়ে, বেদাতপন্থী হয়ে, মাজারপন্থী হয়ে, খানকাপন্থী হয়ে এদেশে কুরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে মাঠে নেমেছে। আহলে হাদিসদের বিরুদ্ধে মাঠে নামার অর্থই হলো কুরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে মাঠে নামা। একটা মসজিদে সালাত আদায় করতে গিয়ে বুকে হাত বাঁধার কারণে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, রাসূলের সুন্নাতকে অপমান করা হয়, ওই ব্যক্তিকে অপমান করা হয় না। যখন আমিন বলার কারণে একজন ব্যক্তিকে মসজিদে পিটানো হয়, তখন ওই ব্যক্তির উপর নির্যাতন করা হয় না, রাসূলের সুন্নাতের উপর অপমান করা হয়। এটা আমাদের জানা রয়েছে। আমি আপনাদেরকে বলবো, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন আসবে যেদিন কেবলমাত্র নির্ভেজাল তাওহীদ থাকবে, শিরক বেদাতের শিকড়টা একদিন উপড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষকে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানাই। আমরা কোনো মাযহাব, কোনো তরিকা, কোনো মতবাদ, কোনো দিকে আহ্বান জানাই না। আজকে সিরাজগঞ্জের সত্যের আলো যে লাইব্রেরিটা হয়েছে, আমি মনে করি এই লাইব্রেরিটার মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে যেতে পারে, এটাকে আল্লাহ কবুল করতে পারে। আপনি একজন খতিব, আপনি সেখান থেকে দাওয়াতি কাজ করুন, আপনি হকটা পৌঁছে দিন। আপনি একজন কর্মী, আপনি একজন দায়ী, আপনিও কাজ করুন। খতিব করে বললাম, সর্বশ্রেণীর মানুষকে এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি